হ্যালো বন্ধুরা, 17ই সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াদে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। যেই চুক্তি শুধুমাত্র একটা রাজনৈতিক চুক্তি না, সেটা সেটা সবার জন্য একটা সাবধান বার্তা। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে এক সামরিক চুক্তি হয়। সেই চুক্তিটা হচ্ছে এরকম যে সৌদি আরবের যদি কোনো দেশ আক্রমণ করে, তাহলে পাকিস্তান নিজেদের আক্রমণ বলে বিবেচিত করবে এবং তারা সেখানে আক্রমণ করবে। আবার যদি পাকিস্তানে কোনো দেশ আক্রমণ করে, সৌদি আরব সেটা নিজেদের আক্রমণ বলে বিবেচিত করবে এবং সেখানে তারা হামলা করবে বা আক্রমণ করবে। তো এটা একটা খুব ভালো দিক মুসলিম বিশ্বের জন্য, যে একটা ভালো মেসেজ যে তারা একত্রিত হয়েছে। তো পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে, সেই পাওয়ারটাকে সৌদি আরব কাজে লাগাতে চাইতেছে। বিনিময়ে সৌদি আরব পাকিস্তানকে নানাভাবে সাহায্য করে, যেমন ধরেন তেল, ঋণ সহায়তা, তারপরে রেমিটেন্স, এগুলা। তো পাকিস্তানও সেইভাবে একটা প্রতিদান দেওয়ার চেষ্টা করতেছে। তো এখানে বার্তা পাবে কারা? বড় ধরনের একটা বার্তা পাবে হচ্ছে হুতিরা যারা সৌদি আরবের তেল ক্ষেত্রতে কিছুদিন আগেও হামলা করছে। তো তারা একটা বার্তা পাইব যে না, এবার হামলা করলে নিশ্চয়ই সৌদি আরব একা জবাব দিবে না, তো পাকিস্তান জবাব দিবে। তো সৌদি আরব হুতিদের একটা শায়েস্তা করার জন্য এই ডিসিশনটা নিছে হয়তো। আবার প্লাস ইসরায়েলকে একটা বার্তা দিল, কারণ ইসরায়েল কিছুদিন আগে কাতারে হামলা করছে। তো সৌদি আরবে যে হামলা করবে না, সেটার গ্যারান্টি কে দিব? তো সেজন্য সেটাকে একটা সাপোর্ট হিসাবে নিল, পাকিস্তানের সাপোর্ট, যে না, আমরা এবার একা না। তো মুসলিম বিশ্ব যদি এভাবে চায়, তাহলে দেখা গেছে সব মুসলিম বিশ্ব এক হইতে পারে। এই চুক্তিটা আসলে খুব ভালো একটা দিক মুসলিম বিশ্বের জন্য, যে মুসলিম বিশ্ব কিছুটা হইলেও একটা সামরিক জোট গঠন করছে, যেটা কিছুদিন আগে মিশর প্রস্তাব দিছিল যে ন্যাটোর আদলে এরকম একটা মুসলিম সামরিক জোট গঠন করব। তো ওইটা ওইভাবে সায় পায় নাই। এখন দেখা গেছে যে কাতারে হামলা হয়েছে, তো সৌদি আরব ভয় পাইতেছে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার বা তাদের অবকাঠামোতে যদি ইসরায়েল আক্রমণ করে। তো সেজন্য তারা নিজের একটা সামরিক জোট গঠন করলো বা একটু শক্তিশালী সামরিক অবস্থান তৈরি করলো। তো এই ক্ষেত্রে মুসলিম বিশ্ব একটু স্ট্রং হলো। তো এইভাবে যদি সব মুসলিম বিশ্ব একদিন এক হইতে পারতো, তাহলে দেখা গেছে মুসলিমরা অনেক এত নির্যাতিত হইতো না, ওয়ার্ল্ড ডোমিনেট করতো। তো এই সাথে সৌদি আরবের এই জোটের কারণে ইরান একটা বার্তা পাইলো যে না, যে ইরান যে প্রভাব বিস্তার করতেছিল, তো এইদিকে সৌদি পাকিস্তান মিল্লা আলাদা একটা বলয় তৈরি করছে। তো এটা খুব ভালো বিশ্বের জন্য, এক কেন্দ্রিক না হইয়া বহুকেন্দ্রিক ব্যবস্থা। আমেরিকাও এবার সৌদি আরবকে গুরুত্ব দিবে, অথবা চিন্তা করবে যে সৌদি আরব বিকল্প ভাবা শুরু করছে। তো এটা অল্প পরিসরে হইলেও এটা খুব ভালো। তো বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মনে করেন বা কি মতামত, তো আমাকে জানাবেন কমেন্টে। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।